হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের অসাধারণ একটা রেসিপি করব। আর এটা এভাবে রান্না করলে খেতে বেশ লাগে আর অনেক টেস্ট হয়। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে এই যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এটা আমি বাদামি কালার করে নেব। তো এদিকে আমি বাদামি কালার কিছুক্ষণ জাল করে বাদামি কালার আস্তে আস্তে করে নেব। যে জালটা বাড়িয়ে দিলে দেখা গেছে পেঁয়াজটা পুড়ে যাবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর বাদামি কালার করে নিলে পেঁয়াজ কুচি এগুলো, তাহলে কিন্তু কালারও সুন্দর হয় আর টেস্টও ভালো আসে। আর এদিকে এই যে আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো আদা আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেবো। আর এদিকে এই যে বেগুন আলু কেটে ধুয়ে পানি দিয়ে রেখেছি। আর এদিকে মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। তো ওই মাছটা আমি ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়ে রেখেছি, তাহলে মাছটাতে স্বাদ বেশি হয়। লবণ ভিজে মাছের গায়ে লবণ ঘষলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে মাছগুলো দিয়ে আমি এখন এই যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আর একটু পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নেব। তো একটু পানি দিয়েছিলাম, দেখানো হয়নি, তো পানিটা দিয়ে মাছটাকে কষিয়ে নিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর এর থেকে কাঁচা বা আস্তে গন্ধ আসবে না। যেহেতু আমি এটাকে কষিয়ে রান্না করছি, ভাজি করছি না, এর জন্য একটু বেশি পরিমাণেই কষাতে হবে। তো এখন আমি মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে আর একটু জাল করে নিয়ে তারপর তুলে নিচ্ছি। তো এদিকে যে মাছগুলো তুলে নিচ্ছি আর এদিকে যে বেগুন আলুগুলো দিয়ে দিলাম। একটা নীল বেগুন দেখা যাচ্ছে, এটা ছিল আমাদের গাছের বেগুন। তার ওইটা হচ্ছে কালা বেগুন, এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। তো অনেক সময় আমি বেশিরভাগ সময় কালা বেগুন খেতে পছন্দ করি, গাছের বেগুনকে একটা বেশি পছন্দ করি না। এটা ভালো লাগে না আমার কাছে, কেমন জানি লাগে। আর কালা বেগুন ভাজা এবং খেতে দুটোই কিন্তু টেস্ট হয় বেশি। তো এদিকে এই যে বেগুনটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে ঝোল দিয়ে দিলাম। এরপর ঝোলটার সাথে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটে যাবে। তো আমি তার জন্য বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো এই যেদিকে ঝোল ফুটে গেছে আর বেগুনটাও এখনো ভালো করে সেদ্ধ হয়নি, টসটসা। তো আমি এটাকে আজ টসটসা ভাব করে রান্না করবো। আমি এটাকে বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবো না। বেগুন কিন্তু বেশি সেদ্ধ হলে গলে যায়, তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না আর সুন্দরও দেখা যায় না। তো এদিকে আমি মাছের উপরেই সবজির উপরেই মাছগুলো দিয়ে দিলাম। তো বেগুন যাতে গলে না যায় এই জন্য মাছে আর বেগুনে যে আলুতে যেন সব কিছুতে একসাথে একবারে সেদ্ধ হয়ে তরকারিটাও সুন্দর হয়, এই জন্য একসাথে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর শেষবেলায় একটু দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম না, ভালোই হয়েছে। আর আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে নামিয়ে নেব। তো অনেকে বলবা যে ইলিশ মাছে আদা বাটা তারপরে ধনিয়া পাতা এগুলো খায় না, তো অনেকে বলে তাহলে ইলিশ মাছের ঘ্রাণ আসে না। তো আমি এগুলো সবসময় দিই, তো না দিলে ভালো লাগে না, এই জন্য আমি এটাতে ইউজ করি। তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলেও
না করতে পারো, তো এভাবে যদি রান্না করে দেখো, খেয়ে দেখো, তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। আর খেয়ে কিন্তু টেস্টটা বুঝতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। আর আমার অনেক দিন পর চ্যানেলটা কেন যেন আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তো ভিউজ বাড়ছে না। তো এদিকে যে তরকারিটা না নিলাম, আর এই তো আমার তরকারি ফাইনাল লুক।